হাই এভরিওয়ান, এডুকেটাম প্রোভাইডার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এর আগের ক্লাসে অর্থাৎ পর্ব অনে দ্বাদশ শ্রেণী শিক্ষাবিজ্ঞানের শিখন কী এবং শিখনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হয়েছিল। যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে বা আই বাটন ক্লিক করে ভিডিওটি দেখে নিও। আজকের আলোচনার বিষয় হলো পর্ব 2, দ্বাদশ শ্রেণী শিক্ষাবিজ্ঞানের প্রথম অধ্যায়ের মনোবিদ গ্যাগনের মতে শিখনের প্রকারভেদ। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে তুমি প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও, কারণ এডুকেটেড রিলেটেড প্রত্যেকটি ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। তো আজকের বিষয়টি আলোচনা করা যাক। আজকের আলোচনার বিষয়টি হলো শিখনের প্রকারভেদ। শিখনের প্রকারভেদ অনুযায়ী আজকে আমরা গ্যাগনের মতে শিখনের প্রকারভেদ জানব। তাহলে আমেরিকান মনোবিজ্ঞানী রবার্ট এম গ্যাগনে 1956 অর্থাৎ 1956 সালে ব্যক্তির মানসিক প্রক্রিয়াসমূহের জটিলতার উপর ভিত্তি করে তিনি শিখনকে 8টি শ্রেণীবিভাগ করেছেন। এগুলি হলো: 1. সংকেত শিখন অর্থাৎ সিগন্যাল লার্নিং। 2. উদ্দীপক প্রতিক্রিয়া শিখন অর্থাৎ স্টিমুলাস রেসপন্স লার্নিং। 3. শৃঙ্খলিতকরণ শিখন অর্থাৎ চেইনিং লার্নিং। 4. বাচনিক শিখন ভার্বাল অ্যাসোসিয়েশন। 5 নাম্বার বিনিশ্চয় বা পৃথকীকরণ শিখন ডিসক্রিমিনেশন লার্নিং। 6 নাম্বার ধারণার শিখন অর্থাৎ কনসেপ্ট লার্নিং। 7 নাম্বার নিয়ম শিখন অর্থাৎ রুল লার্নিং। 8 নাম্বার সমস্যা সমাধানের শিখন অর্থাৎ প্রবলেম সলভিং লার্নিং। মনোবিদ গ্যাগনে পরবর্তীতে 1917 অর্থাৎ 1970 সালে তাঁর দ্য কন্ডিশন অফ লার্নিং বইয়েতে তিনি শিখনের এই শ্রেণীবিভাগগুলির প্রথম 4টি পর্যায় আচরণগত দৃষ্টিভঙ্গি অর্থাৎ বিহেভিয়ারাল অ্যাপ্রোচ এবং এগুলি নিম্ন স্তরের শিখন বলেছেন। আর পরবর্তী 4টি অর্থাৎ 5 থেকে 8 পর্যায়ের শিখন হলো প্রজ্ঞামূলক দৃষ্টিভঙ্গি অর্থাৎ কগনিটিভ অ্যাপ্রোচ। এগুলি উচ্চ পর্যায়ের শিখন এবং জটিল প্রকৃতির। নিম্নে বর্ণিত 8 প্রকার শিখন সম্পর্কে আলোচনা করা হলো। 1. সংকেত শিখন। সবচেয়ে সহজ প্রকৃতির শিখন হলো মনোবিদ প্যাভলভ রচিত সংকেত শিখন। তাহলে এই যে সংকেত শিখন, যাকে সিগন্যাল লার্নিং বলা হচ্ছে, এটি কিন্তু প্যাভলভের দেওয়া। মনোবিদ আইভান প্যাভলভ রাশিয়ান ফিজিওলজিস্ট, শারীরতত্ত্ববিদ ছিলেন তিনি। তার রচিত আইভান প্যাভলভে দেওয়া এই সংকেত শিখন, অর্থাৎ আমরা সংকেতের মধ্যে দিয়ে জ্ঞান অর্জন করতে পারি, তখন শিখন হয়। তাই হলো সংকেত শিখন বা সিগন্যাল লার্নিং। যেমন গ্রিন সিগন্যাল ট্রেন আসার সংকেত বোঝায়। তাছাড়াও যখন মা হাত বাড়িয়ে দেয় শিশুকে কোলে নেওয়ার জন্য, তখন শিশুটি বুঝতে পারে যে তার মা তাকে কোলে নিতে চাইছে এবং শিশুটি ঝাঁপিয়ে আসে। এটাও কিন্তু সংকেত, একটা শিখন। 2 নাম্বার উদ্দীপক প্রতিক্রিয়ার শিখন অর্থাৎ স্টিমুলাস রেসপন্স লার্নিং। এটি কিন্তু মনোবিদ স্কিনারের রচিত সক্রিয় অনুবর্তন। এই ধরনের শিখন স্টিমুলাস রেসপন্স অর্থাৎ লার্নিং অর্থাৎ উদ্দীপক প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে যে বন্ধন সৃষ্টি হয়। 3 নাম্বার শৃঙ্খলিতকরণ চেইনিং লার্নিং। এই শিখনে শিক্ষার্থী বিষয়গুলি দক্ষতার সঙ্গে পরপর সংযুক্ত করে শিক্ষার্থীর সামনে উপস্থাপনা করা হয় এবং শিক্ষার্থীদের মধ্যে ধারাবাহিকতা বা শৃঙ্খলাবোধের জন্ম নেয়। এটি হলো চেইন লার্নিং। 4 নাম্বার বাচনিক শিখন বা ভার্বাল অ্যাসোসিয়েশন। এটিও এক ধরনের শৃঙ্খলিতকরণ শিখন। এখানে প্রধান উপাদান হলো ভাষা, যার দ্বারা আমরা বিভিন্ন উপাদানের মধ্যে সংযোগ সাধন করতে পারি। এই শিখনের মধ্যে দিয়ে শিক্ষার্থীর ভাষাগত দক্ষতা বৃদ্ধি পায়। 5 নাম্বার বিনিশ্চয় বা পৃথকীকরণ শিখন অর্থাৎ ডিসক্রিমিনেশন লার্নিং। এই ধরনের শিখন প্রক্রিয়া কঠিন ও জটিল। এখানে একই উদ্দীপক বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করে। তাহলে উদ্দীপক একটিই থাকবে, কিন্তু একটি উদ্দীপকের প্রভাবে বিভিন্ন রকমের যে প্রতিক্রিয়া সৃষ্টি,
যার মধ্যে সঠিক ও ভুল উভয় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আমরা এই শিখনের সাহায্যে সঠিক প্রতিক্রিয়া সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি। 6 নাম্বার ধারণার শিখন, কনসেপ্ট লার্নিং। ধারণা হলো কোনো বস্তু সম্পর্কে সামগ্রিক জ্ঞান অর্জন করা। তাহলে ধারণা কি না, ধারণা হলো কোনো বস্তু সম্পর্কে সামগ্রিক জ্ঞান অর্জন করা, অর্থাৎ কোনো ব্যক্তি তার অভিজ্ঞতার ভিত্তিতে কোনো বিষয়বস্তুর সাধারণ বৈশিষ্ট্য নিয়ে যে সামগ্রিক জ্ঞান অর্জন করে তাই হলো ধারণার শিখন বা কনসেপ্ট লার্নিং। 7 নাম্বার অর্থাৎ নিয়ম শিখন বা রুল লার্নিং। এই শিখন অতি উচ্চমানের প্রজ্ঞামূলক শিখন পদ্ধতি। এই শিখনের সাহায্যে শিক্ষার্থীরা পরপর বিভিন্ন ধারণার সাহায্যে নতুন কোনো সিদ্ধান্ত গঠন করে এবং তারা মনে করে যে একটি ঘটনা ঘটলে অপরও ঘটবে, অর্থাৎ একটি ঘটনার উপর ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত থাকে। 8 নাম্বার সমস্যা সমাধানমূলক শিখন অর্থাৎ প্রবলেম সলভিং লার্নিং। শিক্ষার্থীর সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করাই হলো শিখনের মূল লক্ষ্য, অর্থাৎ শেষ কথা। যখন শিক্ষার্থী বারবার কোনো সমস্যার সম্মুখীন হয় এবং তা সমাধানের জন্য যে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করাই হলো সমস্যা সমাধানমূলক শিখন বা প্রবলেম সলভিং লার্নিং। মনোবিদ জ্ঞানে শিখন পর্যায়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা শিক্ষার্থীর শিখনে সাহায্য করে। এখান থেকে তোমাদের ক্লাস 12-এ যেসব প্রশ্নগুলো এসে থাকে সেটা হচ্ছে যে গ্যাগনের মতে শিখন কয় প্রকার। তাহলে গ্যাগনের মতে শিখন হলো 8 প্রকার। তিনি কত সালে শিখনের শ্রেণীবিভাগ করেছেন না 1956 অর্থাৎ 1956 সালে করেছেন। কিভাবে করেছেন, কার উপর ভিত্তি করে না ব্যক্তির মানসিক প্রক্রিয়াসমূহের জটিলতার উপর নির্ভর করে। এটি একটি প্রশ্ন আসে। আবার তোমাদের প্রশ্ন এখান থেকে এসে থাকে যে গ্যাগনে যে 8টি শ্রেণীবিভাগ করেছে তার মধ্যে সবথেকে সহজ শিখন কোনটি। তাহলে তার মধ্যে সবথেকে সহজ শিখন হলো সিগন্যাল লার্নিং অর্থাৎ সংকেত শিখন। এটি হলো সবথেকে সহজ। এবং সবথেকে জটিল কোনটি, এই ধরনের প্রশ্নও আসে। তাহলে সবথেকে জটিল হলো সমস্যা সমাধান শিখন বা প্রবলেম সলভিং লার্নিং। আচ্ছা, তাছাড়া আর একটি যে প্রশ্ন এখান থেকে এসে থাকে যে মনোবিদ জ্ঞানের মতে শিখনের যে 8টি শ্রেণী বিভাগ করেছেন সেটি কত সালে দুটি পর্যায়ে বিভক্ত করেছেন। সেটি হলো 1917 অর্থাৎ 1970 সালে তিনি দুটি পর্যায়ে ভাগ করেছেন। একটি হলো কগনিটিভ অ্যাপ্রোচ, একটি হলো বিহেভিয়ারাল অ্যাপ্রোচ। প্রথম 4টিকে ভাগ করেছেন সেটি হচ্ছে বিহেভিয়ারাল অ্যাপ্রোচ, আর পরের 4টিকে যেটি ভাগে ভাগ করেছেন সেটা হচ্ছে প্রজ্ঞামূলক দৃষ্টিভঙ্গি বা কগনিটিভ অ্যাপ্রোচ। আচ্ছা, তিনি কোন বইয়েতে দুটি পর্যায়ে ভাগ করেছেন 4টি করে 8টি, তাহলে মনে রাখতে হবে বইটির নাম হলো দ্য কন্ডিশন অফ লার্নিং। এই প্রশ্নগুলো প্রায় তোমাদের এসেই থাকে এখানে। আবার এক ধরনের প্রশ্ন এখান থেকে আসে যে সংকেত শিখন বা সিগন্যাল লার্নিং, এটি যেমন সবথেকে সহজ প্রকৃতির শিখন, ঠিক তেমনই এখান থেকে প্রশ্ন আসতে পারে যে সংকেত শিখনটি কার দেওয়া। তাহলে মনোবিদ প্যাভলভের রচিত। আচ্ছা, আবার আরেকটি এখান থেকে প্রশ্ন এসে থাকে যে উদ্দীপক প্রতিক্রিয়া শিখন, যেটি স্টিমুলাস রেসপন্স লার্নিং, এটি কার। তাহলে উদ্দীপক ও প্রতিক্রিয়ার যে শিখন স্টিমুলাস রেসপন্স লার্নিং, এটি মনোবিদ স্কিনারের রচিত। এটি স্কিনারের রচিত সক্রিয় অনুবর্তন তত্ত্বের এই শিখন। এখান থেকে প্রতিক্রিয়ার মধ্যে বন্ধন সৃষ্টি হওয়া। এখান থেকে আবার আর একটি প্রশ্ন আসে যে গ্যাগনের মতে যে 8টি শিখনের 8টি শ্রেণীবিভাগ করা হয়েছে তার মধ্যে সবথেকে জটিল শিখন কোনটি। তাহলে সবথেকে জটিল শিখন হলো সমস্যা সমাধানমূলক শিখন, প্রবলেম সলভিং লার্নিং। এটি হলো অত্যন্ত জটিল। এখান থেকে আর একটা প্রশ্ন এসে থাকে যে গ্যাগনে যে শিখনের 8টি শ্রেণী বিভাগ করেছেন সে 8টি কিন্তু ক্রম উচ্চ পর্যায় অনুযায়ী করা হয়েছে, অর্থাৎ এই পিরামিড আকৃতি। প্রথমে আছে হচ্ছে সিগন্যাল লার্নিং, তারপরে উদ্দীপক প্রতিক্রিয়ার শিখন, তারপরে শৃঙ্খলিতকরণ শিখন, তারপর বাচনিক শিখন, তারপর বিনিশ্চয় বা পৃথকীকরণ শিখন, তারপর ধারণার শিখন, নিয়ম শিখন, তারপরে হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে সমস্যা সমাধানমূলক শিখন। তাহলে এই যে ক্রম উচ্চ পর্যায়ে শিখন, অর্থাৎ শিখন নিচের দিক থেকে উপরের দিকে যাচ্ছে, এটিকে বলা হচ্ছে ক্রম উচ্চ পর্যায়, হায়ারার্কি। আজকে এই পর্যন্তই।
ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।